কারণ দেখো সেই দিনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, গরুগুলোর নাক মুখ দিয়ে এত রক্ত বের হচ্ছে, ওরা তো আর চেঁচিয়ে বলতে পারছে না আমাকে জল দাও আর দাও, ওরা কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে জল বের হচ্ছে। দেখলে মায়া লাগবে, বুঝতে পেরেছো? তো আমি তোমাকে বলবো যে এই যে গরু তুমি হয়তো মাঠ থেকে আনছো, খাইয়ে দাইয়ে আনছো, কিন্তু গরু সবসময় বেঁধে রাখবে, রাস্তায় না ওঠে। হ্যাঁ, তাহলে তোমারও ক্ষতি আর অবলা জন্তুটাও মারা যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক ঠিক তো, কথা দিচ্ছ তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি কথা দিয়েছো, কিন্তু তুমি গরু বেঁধে রাখবে। আমাদের ইন্ডিয়াতে গরু রাস্তাতেই থাকে বেশিরভাগ, জমির থেকে বেশি রাস্তায় থাকে। যার গরু তাকেও একটু সাবধানে রাখতে হবে। গরু হচ্ছে একটা অবলা জীব, তাই তো? অবলা জীব, তাদের কষ্ট হয়, সেদিন কষ্ট লেগে যাবে, আমি কাঁদছি। তো হ্যালো বন্ধুরা, আমি কৌস্তব, আমি আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আর এখন আমি আছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসর্ট, আরামবাগ রিসর্টের কাছে। আর এটা হচ্ছে মেন হাই রোড। আর এই হাই রোডের সামনে দেখো চারটে বড় বড় গরু আসছে। বেশিরভাগ গরু আমরা দেখি এই যে রাস্তায় ঘোরাফেরা করে, তার ফলে প্রচুর অ্যাক্সিডেন্টও হয়। কারণ কিছুদিন আগেই আমি একটা অ্যাক্সিডেন্ট দেখিয়েছি, আমার পিছন দিক দিয়ে এই গরুগুলো যাচ্ছে, দেখো কত বড় বড়। আর এই যে লরিগুলো বা বাসগুলো, ছোটোখাটো গাড়িগুলো যে স্পিডে যাচ্ছে, এরমভাবেই সেই দিনে চারটে গরুকে মেরে দিয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। বলছি মাসিমা, এই গরুগুলো কার? গরুগুলো কার, তোমার? আর আমি বলছি শোনো না, আমি বলছি এই কদিন আগে একটা রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, দুটো গরু মারা গেছিলো, জানো তো? আমরাই জল টল দিয়েছিলাম। বলছি রাস্তায় একটু গরুগুলোকে তোমরা দেখে করবে, না হলে যে হারে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তুমি চলো না, আমিও যাচ্ছি। বলছি যে হারে গাড়ি যাচ্ছে, গরুগুলোকে সাবধানে নিয়ে যাওয়া দরকার না? দরকার নয়? দরকার তো, সাবধানে তো, ওই যে পদে পদে ঘুরতে দেখতে হওনি, খাওয়া নেই, লাওয়া নেই। আচ্ছা, গরুর পদে পদে তো ঘুরতে পারে না। কারণ দেখো সেই দিনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, গরুগুলোর নাক মুখ দিয়ে এত রক্ত বের হচ্ছে, ওরা তো আর চেঁচিয়ে বলতে পারছে না আমাকে জল দাও আর দাও, ওরা কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে জল বের হচ্ছে। দেখলে মায়া লাগবে, বুঝতে পেরেছো? তো আমি তোমাকে বলবো যে এই যে গরু তুমি হয়তো মাঠ থেকে আনছো, খাইয়ে দাইয়ে আনছো, কিন্তু গরু সবসময় বেঁধে রাখবে, রাস্তায় না ওঠে। হ্যাঁ, তাহলে তোমারও ক্ষতি আর অবলা জন্তুটাও মারা যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক ঠিক তো, কথা দিচ্ছ তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি কথা দিয়েছো, কিন্তু তুমি গরু বেঁধে রাখবে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি মাসিমার সঙ্গে কথা বললাম যে এরকম হাই রোডে, তোমরা খালি রোডটা দেখো, আমার পিছনে গাড়িগুলো কেমন ছুটছে, এরকম হাই রোডে গরু সবসময় বেঁধে রাখা, বা যদিও রাস্তা দিয়ে নিয়ে যাও, দড়ি ধরে নিয়ে যাওয়া দরকার। দড়ি ছোট করে, এমন নয় যে দড়ি অনেক বড় করে আমি গোটা রাস্তা জুড়ে নিয়ে যাব। কারণ তোমরা কদিন আগে আমার একটা ভিডিওতে দেখেছো যে মানে এমন বিভৎস অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে তোমরা মানে আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা ফলো করো, আমার ফেসবুক পেজ আছে কৌস্তব ভ্লগ দিয়ে, এটাকে ফলো করবে। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে কৌস্তব ভ্লগস দিয়ে, সেটাও ফলো করবে। তো এরা সব আমার সাবস্ক্রাইবার, রাস্তা দিয়ে যাচ্ছে। আর একজন আমাকে কমেন্টে জানিয়েছে যে আরামবাগ যে রিসর্টটা আছে, রিসর্টটার একটা ফুল রিভিউ দিতে। তো আমার পিছনেই রিসর্ট, তো আমি একটা ফুল রিভিউ দেবো। আর আমার সামনে আর একটা এইখানে একটা জায়গা আছে, এইটা হচ্ছে নার্সারি। ওই নার্সারিরও আমি একটা ভিডিও বানাবো। আমি নার্সারিতে গিয়েছিলাম, কথা বললাম যে এখন বললো এখন লোক নাই, তো পরে তুমি আসো সকালের দিক করে, তাহলে সব গাছের দাম ফাম সমস্ত কিছু আমাকে বলবে। তো আমি নার্সারিটারও একটা রিভিউ দেবো। তো তোমরা যারা ফুল টুল পছন্দ করো, তোমরাই করতে পারবে। বলছি কাকা, বলছি এই যে রাস্তায় এই যে গরু ঘোরে রাস্তায়, সেটা কি উচিত? কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, দুটো গরু মারা গেল। যারা সব ছেড়ে দেয় তো তারা দেখেন, এটা তো উচিত নয় বলো? যেমন তোমার গরু তোমার ক্ষতি হচ্ছে, তেমন একটা অবলা জন্তু তারও তো কষ্ট হচ্ছে, তাই নয়? আমাদের ওই জিনিস বেঁধে দিই। হ্যাঁ, গরু সবসময় বেঁধে রাখবে। হ্যাঁ, কথা দিচ্ছ তো? হ্যাঁ, বাঁধাই থাকে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো কাকু আমাকে কথা দিয়েছে গরু সবসময় বেঁধে রাখবে, রাস্তায় না ওঠে। হ্যাঁ, গরু আমাদের যত না বেশি জমিতে বা জমিতে থাকে, তার থেকে বেশি হচ্ছে রাস্তায় থাকে। প্রচুর গরু রাস্তায় আমাদের মানে ঘোরাফেরা করে, যে কোনো জায়গার, শুধু আরামবাগ নয়, একদম শহর অঞ্চলেও বলছি, কলকাতা, দিল্লি, বম্বে, গুজরাট, সব জায়গাতেই বলছি, গরু আমাদের বেশিরভাগ রাস্তাতে প্রচুর গরু ঘোরাফেরা করে।
তো প্রচুর যার জন্য অ্যাক্সিডেন্টও হয়। তো আমি সবাইকে বলবো যে যার গরুকে সাবধানে রাখো। এই যে হাই রোড, এই যে রাস্তার উপরে গরু কিছু ঘোরাফেরা করে, আমাদের ইন্ডিয়াতে গরু রাস্তাতেই থাকে বেশিরভাগ, জমির থেকে বেশি রাস্তায় থাকে। সেটা কি রাস্তায় থাকা উচিত? কারণ কদিন আগে দুটো গরুকে অ্যাক্সিডেন্ট হলো, পুরো চোখের সামনে আমার মারা গেল, প্রচুর কষ্ট হয়েছে সেদিন। আবার এই একজন দেখছি 6টা-7টা গরুকে রাস্তার উপরে থাকা উচিত না? থাকা উচিত নয়, অবশ্যই উচিত নয়। হুম এটা মাঠের জিনিস মাঠে থাকাটাই বেটার, হ্যাঁ। ঠিক আছে? হুম তো এর জন্য একটু কিছু সরকার ব্যবস্থা নিক। হ্যাঁ, আর ঠিক আছে? একটু যার গরু তাদেরকেও নিজেদেরকে তারা কত আর ব্যবস্থা নেবে? একটা গরুকে চালানো বিশাল সারাদিন একটা গরুকে ঘরে যেতে বেঁধে রাখলেও গরু রোগ হচ্ছে, হুম। ঠিক আছে? যার ফলে গরুকে নয় ছাড়তে হবে। আর এখন এমনি মানে গরু একটা চাষ করতে গেলে অনেক টাকা খরচা। হ্যাঁ, তো এই দিদিকে জিজ্ঞাসা করবো, একটু সরে আসো, সাইডে আসো। রাস্তায় কি গরু ছেড়ে নিয়ে যাওয়া উচিত? না, হ্যাঁ? না থাকবে। গাড়ি ঘোড়া যাচ্ছে আর যাচ্ছে, গরু ছুটা দাওয়া করবে আর করবে, ক্ষতি হবে, তার হবে, তো উচিত না তো। উচিত তো নয় না। হ্যাঁ, উচিত। যার গরু তাকেও একটু সাবধানে রাখতে হবে। গরু হচ্ছে একটা অবলা জীব, হ্যাঁ, তাই তো? অবশ্যই। অবলা জীব, তাদের কষ্ট হয়, সেদিন কষ্ট লেগে যাবে। আমি কাঁদছি। রং যাচ্ছে মানে সামনে ধরুন গরুটা পড়ে গেল, নয় মানুষটা মরলে গরুটা মরবে, হ্যাঁ, এটা তো হচ্ছে। এটা তো হচ্ছে। আর গাড়িগুলো বড় বড় গাড়িগুলো তো অসুবিধা হচ্ছে। আর আমি এখন একদম আরামবাগ থেকে বলছি। যারা আমার চ্যানেলে নতুন আছে, আমার চ্যানেলটাকে ফলো করো। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেটাকেও ফলো করো। তো চলো, টাটা, বাই বাই।